এতদিন থেকে রোজা করতে করতে আজকে আমার হুট করে ইচ্ছে করলো আমি ফুচকা খেতে যাব, তাই জন্য ডিনাকে চটপট ফোন করে ডাকলাম। ও সেই তখন থেকে আমাকে বলছে আসছি আসছি, আমি রেডি হয়ে বসে আছি, বাট ওর আসার আর কোনো পাত্তা নেই। প্রায় 15-20 মিনিট মতো আমি আব্বুর দোকানের সামনে বসে থাকি, আর তারপরে আমাকে ফোন করে বলে যে এবার আমি চলে এসেছি। তারপরে আমি চলে যাই বাজারের দিকে, ওখানেও ও আসবে। তারপরে ও আসার পরে এই যে আমরা দুজন এখন যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে দেখি আকাশের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়া মাত্রই আমাদের রাস্তার মধ্যেই কিন্তু আড্ডা শুরু হয়ে যায়। এখানে একটা ডিনা ভিডিও করেছিল, যার জন্য আকাশ বলছিল যে ওকে রোস্ট করবে। সেই ভিডিওটা কিন্তু অলরেডি ওর ফেসবুক পেজে আপলোড করেছে, তোমরা চাইলে দেখতে পারো। আড্ডাই আর কি বাদ দিয়ে চলে যাই আমরা ফুচকা খেতে, কারণ সেটাই আজকে আমার মেন কাজ ছিল যে আমি বাজারে গিয়ে অনেক অনেক বেশি ফুচকা খাবো। বাট জানো এত ইচ্ছে করছিল, বাট ওই যে সন্ধ্যাবেলা ইফতার করার পরে তো আর সেরকম ইচ্ছে করে না, তাই 12টা মাত্র ফুচকা খেতে পেরেছিলাম। ইচ্ছে ছিল যে 50-60টা পার করে দেবো, বাট সেটা আর হয়নি। এখানে গব্বর কাকু আমাদেরকে কিন্তু 3জনকে আইসক্রিম কিনে দিয়েছিল, যার জন্য আমরা বেজায় খুশি ছিলাম সবাই যে আইসক্রিম পেয়ে গেছি। তাই বলে আসলে আমরা যতই বড় হয়ে যায় না কেন, সেই ছোটবেলার কিছু কিছু জিনিস কিন্তু আমাদের মধ্যে থেকেই যায়। ছোটবেলায় কাকুদেরকে দেখলে কাকু এটা কিনে দাও ওটা কিনে দাও। ইফতার করার পরে আজকে এইসব খেয়ে তো আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিল, কারণ ইফতার করার পরে পরে একদম আমরা চলে গেছিলাম এইসব খেতে। এদিন আমরা খাওয়া দাওয়ার থেকে বেশি আড্ডাই আর কি হয়েছিল। যতক্ষণ ছিলাম ততক্ষণই হাসতে হাসতে পেটটা পুরো ব্যথা হয়ে গেছিল। গেছিলাম মনু কাকুর দোকানে মায়ের জন্য একটা হেনা নিতে, আর তারপরে চলে আসি আমরা বাড়িতে। আর বাড়ি আসার পরে শিরু আকাশকে দেখে তো উপর থেকে সেই চিল্লাচ্ছিল, কারণ ও যেহেতু চেনে না, তাই বাড়ির সামনে কোনো অচেনা লোক আসলে ও একদমই সহ্য করে না। তাই উপর থেকে ও আকাশকে দেখে চিল্লাচ্ছিল, আর নিচ থেকে আকাশ ওকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এই কি একটা অবস্থা। রোজার মাঝে আমি তোমাদেরকে ভিডিও খুব একটা বেশি দিতে পারছি না, কারণ রোজকার সে একই ডেলি রুটিন একটা হয়ে গেছে, যার জন্য আমি ভিডিও করতেও ভালো লাগে না। আমি চাই যে তোমাদেরকে একটু স্পেশাল কিছু হয়তো দেখাবো, বাট সেরকম আমার লাইফে কিছুই হয় না, যার জন্য আমি তোমাদেরকে দেখাতেও পারি না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।